পর্যন্ত মানে মিনিমাম সুয়ার যেটা একেবারে হাউস সুয়ার থেকে যেটা আসে আর কি, হ্যাঁ, সেপটিক ট্যাঙ্ক থেকে যে কানেকশনটা প্রথম কানেকশনটা যেটা আসবে সেইটা। কনভেনশনাল সুয়ারেজের ক্ষেত্রে কিন্তু এটা 150 মিলিমিটার এবং কোনো কোনো ক্ষেত্রে 200 মিলিমিটার পর্যন্ত যায় আর কি। আর এই স্মল বোরের ক্ষেত্রে এটা 50 মিলিমিটার অথবা 100 মিলিমিটার। অস্ট্রেলিয়াতে তারা 100 মিলিমিটার ইউজ করে টু বি অন দি কনজারভেটিভ সাইড, কোনো কোনো দেশে 50 মিলিমিটার, কোথাও 75 মিলিমিটার ইউজ করেছে। সুতরাং তুমি দেখো কনভেনশনাল লাগবে হচ্ছে 150 টু 200 মিলিমিটার, আর তোমার স্মল বোরে লাগবে হচ্ছে 50 টু 100 মিলিমিটার। সুতরাং মানে আমরা দেখতেই পাচ্ছি যে স্মল বোর সুয়ারেজ সিস্টেম is advantageous in terms of suar diameter. Suar gradient দেখো, lower suar gradient could be used because reduced solids in the wastewater. হ্যাঁ, সলিডসটা তো যেহেতু সেপটিক ট্যাঙ্কে থেকে যাচ্ছে ডিউ টু দেয়ার রিটেনশন ইন দ্য সেপটিক ট্যাঙ্ক, সেপটিক ট্যাঙ্কে তো আমরা ম্যাক্সিমাম সলিডস রিটেনশন করে ফেলতেছি। সুতরাং মানে ওয়েস্ট ওয়াটার যেটা এফ্লুয়েন্ট যেটা সেপটিক ট্যাঙ্ক থেকে সুয়ার নেটওয়ার্কের মধ্যে আসছে সেখানে সলিডস ধরতে গেলে নাই আর কি, খুবই মিনিমাম সলিডস। তো সুতরাং সেটা যদি না থাকে তাহলে পরে আমার কি লাগবে না, সুয়ার নেটওয়ার্ক ডিজাইন করার সময় সেলফ ক্লিনজিং ভেলোসিটি এনশিওর করার দরকার হবে না। হ্যাঁ, আমরা কনভেনশনাল সুয়ারেজ সিস্টেম ডিজাইন করার সময় কি করেছি, সেলফ ক্লিনজিং ভেলোসিটি কনসিডার করেছি। যে তার মানে হচ্ছে কনভেনশনাল সুয়ার নেটওয়ার্ক যখন ডিজাইন করি ওই সুয়ারের মধ্যে বা দিনে অন্তত একবার এমন একটা ভেলোসিটি অ্যাটেন্ড করতে হবে যে ভেলোসিটিতে কোনো ধরনের সলিডস সুয়ারের মধ্যে বা পাইপের মধ্যে ডেপোজিটেড হলে সেটা ফ্ল্যাশ আউট হয়ে যাবে। তো সেই সেলফ ক্লিনজিং ভেলোসিটিটা মনে করো 0.6 মিটার পার সেকেন্ড, এই ধরনের সেলফ ক্লিনজিং ভেলোসিটি কনসিডার করে তারপরে সেই ভেলোসিটি অ্যাটেইন করার জন্য যে স্লোপ বা গ্রেডিয়েন্ট দরকার হয় সেই গ্রেডিয়েন্টটা আমরা ডিজাইন করি আর কি। কিন্তু এখানে স্মল বোর সুয়ারেজের ক্ষেত্রে এই সেলফ ক্লিনজিং ভেলোসিটির দরকার নাই, কারণ এখানে তো সলিডসই নাই, ডেপোজিশনের তো মানে প্রশ্ন আসে না। তো সলিডস যদি নাই, সেলফ ক্লিনজিং ভেলোসিটি আমার দরকার নাই, তাহলে আমার অত গ্রেডিয়েন্ট দেওয়ার দরকার নাই। তাহলে আমি অনেকটা খুব ফ্ল্যাট গ্রেডিয়েন্টে এটা করতে পারি, জাস্ট আমাকে মানে ওয়েস্ট ওয়াটারটা ফ্লো করার জন্য যতটুকু মিনিমাম গ্রেডিয়েন্ট দরকার সেটা আমরা দিতে পারি আর কি। তো সুতরাং এখানে সুয়ার গ্রেডিয়েন্টটাকেও আমরা সিগনিফিকেন্টলি কমিয়ে আনতে পারি কম্পেয়ার টু কনভেনশনাল সুয়ারেজ সিস্টেম। তাহলে লোয়ার গ্রেডিয়েন্ট এন্ড অলসো লোয়ার সাইজ রিডিউসেস ভলিউম অফ এক্সকাভেশন রিকোয়ার্ড ফর লেইং অফ দ্য সুয়ার নেটওয়ার্ক। তাহলে দেখো আমরা দুইটা অ্যাডভান্টেজ পেলাম, একটা হচ্ছে সুয়ার ডায়ামিটার আমরা কমাতে পারলাম সিগনিফিকেন্টলি এবং গ্রেডিয়েন্ট আমরা কমাতে পারলাম। তো গ্রেডিয়েন্টও কমিয়ে ফেললাম, সুয়ার ডায়ামিটারও কমিয়ে ফেললাম, তাহলে কি হবে, আমার যে সুয়ার লে করার জন্য যে ট্রেঞ্চ এক্সকাভেট করতে হবে সেই ভলিউমটা কমে যাবে না, ভলিউম অফ এক্সকাভেশন, যেটা খুব কস্টলি। তুমি মনে করো যে একটা শহরের মধ্যে সুয়ার লে করতে হবে আর কি, তো সেখানে তো এই রাস্তা কেটে ট্রেঞ্চ করে তারপরে করতে, এই যে ট্রেঞ্চ কাটার যে ভলিউমটা, এক্সকাভেশনের যে ভলিউমটা, এটা সিগনিফিকেন্টলি কমে যাবে তোমার এই স্মল বোরের ক্ষেত্রে, সুতরাং কস্ট সেভিংস হবে আর কি। আরেকটা জিনিস যেটা আমরা করি সেটা হচ্ছে আমরা কনভেনশনাল সুয়ারেজ সিস্টেমে কিন্তু আমাদের ম্যানহোল ইউজ করতে হয়, তাই না? কি করছো তো নাকি করো না এগুলো? হ্যাঁ, তো তাহলে আমাদের ওখানে ম্যানহোল ইউজ করার, কনভেনশনাল সুয়ারেজ সিস্টেমে ম্যানহোল ইউজ করার কতগুলো ক্রাইটেরিয়া আছে। হ্যাঁ, যেমন তোমার যেখানে সাইজ চেঞ্জ হবে সেখানে ম্যানহোল দিতে হবে, ডিরেকশন চেঞ্জ হলে ম্যানহোল দিতে হবে, তারপর তোমার যেখানে একটা সুয়ার আরেকটা সুয়ারের সঙ্গে কানেকশন হবে সেখানে ম্যানহোল দিতে হবে, অথবা যদি স্ট্রেইট সুয়ার লাইনও হয় তাহলে সেখানেও একটা সার্টেন ইন্টারভেল পর পর ম্যানহোল দিতে হবে। ঠিক আছে, মনে করো 50 মিটার বা 100 মিটার পর পর তোমাকে ম্যানহোল দিতে হবে। কিন্তু স্মল বোর সুয়ারের ক্ষেত্রে যেটা হয়, আমরা ম্যানহোলের সংখ্যা অনেকটাই কমিয়ে আনতে পারি। কারণ ম্যানহোল গুলো কেন দেওয়া হয়, ম্যানহোল গুলো দেওয়া হয় ফর দ্য পারপাস অফ মেইনটেনেন্স। হ্যাঁ, কারণ কনভেনশনাল সুয়ারেজ সিস্টেমে আমরা এই ম্যানহোল গুলো প্রোভাইড করি হলো যে যেহেতু কনভেনশনাল সুয়ারেজ সিস্টেমে সলিডস আসতে পারে এবং ওয়েস্ট ওয়াটারের মধ্যে যে সলিডস আসে সেটা পুরোটাই তো এই সুয়ার নেটওয়ার্কের মধ্যে চলে আসে, কনভেনশনাল সুয়ারেজ নেটওয়ার্কের মধ্যে চলে আসে, এবং সেখানে আমরা ডিজাইন করি এটা সেলফ ক্লিনজিং ভেলোসিটির জন্য। যদি কোনো কারণে সেলফ ক্লিনজিং ভেলোসিটি
অ্যাটেন্ড করা না যায় কোনো কোনো সময় আর কি, তাহলে সেক্ষেত্রে সলিডস ডিপোজিশন হয়ে যাবে। এবং সেই জন্য আমরা এই ম্যানহোল গুলো প্রোভাইড করি, সো দ্যাট থ্রু দিস ম্যানহোল দ্য নেটওয়ার্ক ক্যান বি মেইনটেইনড এন্ড সলিডস ক্যান বি রিমুভড। যদি ডিপোজিটেড হয় সলিডস, তাহলে সেটাও যেন রিমুভ করা যায়, না হলে পরে তো সুয়ার সিস্টেম ফেল করে যাবে আর কি। সেই জন্য এই ম্যানহোল গুলো প্রোভাইড করা হয় আর কি। কিন্তু স্মল বোর সুয়ার সিস্টেমে যেহেতু সেপটিক ট্যাঙ্কে আমি সলিডস রিটেইন করে ফেলছি, আমার এখানে মেইনটেনেন্স রিকোয়ারমেন্টটাও কমে যাচ্ছে আর কি। তো সেজন্য মেইনটেনেন্স রিকোয়ারমেন্ট যেহেতু কমে যাচ্ছে, সেজন্য আমরা এখানে ম্যানহোলের সংখ্যাও অনেক কমিয়ে দিতে পারি আর কি। আমরা তখন দেখা যাবে যে কনভেনশনাল সুয়ারেজ সিস্টেমে যেখানে আমি 100 মিটার পর পর ম্যানহোল দিচ্ছি, তা সেখানে আমি স্মল বোর সুয়ারেজ সিস্টেমে মনে করো 300 মিটার পর পরে ম্যানহোল দিলেও আমার কোনো সমস্যা নাই। আর হলো কি, ম্যানহোলের পরিবর্তে আমরা আরেকটা লো কস্ট ডিভাইস ইউজ করতে পারি, যেটাকে আমরা বলি ফ্ল্যাশিং পয়েন্ট। এই যে নিচে ছবিটা দেখতেছো, এটা হচ্ছে ফ্ল্যাশিং পয়েন্ট। তার মানে হচ্ছে এটা হচ্ছে তোমার সুয়ার পাইপ। এখন একটা নির্দিষ্ট ডিস্টেন্স পরে আমি এখানে ম্যানহোল না করে আমি এখানে দেখো একটা ওয়াই জাংশন দিয়ে, একটা ওয়াই জয়েন্ট দিয়ে আমি এই একই ডায়ামিটারের পাইপটাকে এই রোড লেভেল পর্যন্ত উঠিয়ে দিলাম আর কি। এটা হচ্ছে মনে করো রোড লেভেল, এই পর্যন্ত উঠিয়ে দিয়ে এখানে একটা থ্রেডেড ক্যাপ দিয়ে এটাকে বন্ধ করে রাখলাম এবং এখানে কংক্রিট দিয়ে কভার করে রাখলাম। সুতরাং এই রাস্তার উপর দিয়ে কিছু বোঝা যাবে না, আমরা শুধুমাত্র আইডেন্টিফাই করতে পারবো যে এখানে একটা মানে এই কভারের নিচে একটা ফ্ল্যাশিং পয়েন্ট আছে। তো এইটা এই ফ্ল্যাশিং পয়েন্টটা এখানে একটা ম্যানহোল কনস্ট্রাকশনের চাইতে অনেক অনেক গুণ কম খরচ আর কি। খুব সিম্পল একটা, এখানে মনে করো এটা পিভিসি পাইপ, হ্যাঁ, এই সুয়ারটা মনে করো পিভিসি পাইপের, এবং ঠিক একই ডায়ামিটারের পিভিসি পাইপ দিয়ে আমি এইটাকে উঠিয়ে দিতে পারি। জাস্ট শুধুমাত্র সিম্পল এই পিভিসি পাইপটাই লাগবে আর কি। আর এখানে আমি তোমার কংক্রিট কভার দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। আর অথচ এখানে তোমাকে একটা ম্যানহোল করতে হলে কিন্তু অনেক কস্ট, হ্যাঁ, এটাকে আরসিসি ম্যানহোল করা অনেক কস্টলি আর কি। তো সুতরাং এইভাবে আমরা ম্যানহোলের পরিবর্তে স্মল বোর সুয়ারেজের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি বুঝিনি, কি দিব? হ্যাঁ বলো, হ্যালো, কে প্রশ্ন করছিল, বলছিল কিছু? হ্যাঁ, কেউ কিছু বললা? কোনো প্রশ্ন আছে তোমাদের, বলো তো এই পর্যন্ত। না স্যার। আচ্ছা আচ্ছা, আমি একটু কন্টিনিউ করি, শেষ করে দিব তাড়াতাড়ি। হ্যাঁ, তাহলে আমরা কনভেনশনাল সুয়ারেজ সিস্টেমে যেখানে আমাদের খুব মানে ক্লোজ ইন্টারভেলে ম্যানহোল প্রোভাইড করতে হয়, সেখানে স্মল বোর সুয়ারেজ সিস্টেমে আমরা এই ম্যানহোলের পরিবর্তে যেখানে স্ট্রেট সুয়ার মানে স্ট্রেট সুয়ার লাইন আছে, সেখানে আমরা ম্যানহোলের পরিবর্তে এই ফ্ল্যাশিং পয়েন্ট ইউজ করি। এটাকে বলি আমরা ফ্ল্যাশিং পয়েন্ট। এই পয়েন্টটা মানে হচ্ছে এইটা একটা প্রভিশন রাখার। এখানে আমি ম্যানহোল করলাম না, ম্যানহোল খুব কস্টলি, ম্যানহোল না করে এই ফ্ল্যাশিং পয়েন্ট আমি করে রাখলাম জাস্ট ইন কেস যদি কোনো কারণে কোনো সময়ে কোনো সলিড ডিপোজিশনের আশঙ্কা হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এই কংক্রিট কভারটা সরিয়ে এই থ্রেডেড ক্যাপটাকে রিমুভ করে এখানে আমরা ওয়াটার জেট দিয়ে এখানে মানে ফ্ল্যাশ করতে পারি আর কি। এই ওয়াটার ফ্ল্যাশ করে আমি এই পাইপটাকে ক্লিন করে দিতে পারি আর কি। এইটার মানে পসিবিলিটি খুব কম, খুব মানে কম সম্ভাবনা থাকে যে আমাকে এই ওয়াটার ফ্ল্যাশ করতে হয়, বাট প্রভিশনটা এখানে থাকে যে এটা আমাকে ওয়াটার জেট দিয়ে এটাকে ফ্ল্যাশ করে দিয়ে আমি এই পাইপটাকে ক্লিন করে দিতে পারি। সুতরাং আমার এই ম্যানহোল এখানে করার দরকার নেই, আমরা লো কস্ট এই একটা পিভিসি রাইজার ইউজ করে আমরা এখানে এই ফ্ল্যাশিং পয়েন্ট, এই জন্য নামটা হয়েছে ফ্ল্যাশিং পয়েন্টস আর কি। সুতরাং আমরা ম্যানহোলকে ফ্ল্যাশিং পয়েন্ট দিয়ে রিপ্লেস করতে পারি, যেটা আমাকে কস্ট বাঁচিয়ে দিবে আর কি। ওকে, আর ট্রিটমেন্ট প্ল্যান, তোমরা তো এখনো পর্যন্ত সুয়েজ ট্রিটমেন্ট তোমরা এখনো পড়ো নাই, আমরা নেক্সট উইকে সুয়েজ ট্রিটমেন্টে চলে যাব। ট্রিটমেন্ট প্ল্যান ডিজাইন হচ্ছে cost of treatment is significantly reduced because significant reduction of suspended solids in septic tank and reduction in organic loading in septic tank. সেপটিক ট্যাঙ্কের ভিতরে তোমাদের আমি বলেছিলাম যে সেপটিক ট্যাঙ্কে কিন্তু পার্শিয়াল ট্রিটমেন্ট হয়ে যায়। তো পার্শিয়াল ট্রিটমেন্ট হয়ে গেলে পরে আমার বিওডি রিডাকশনও হয়ে যায়, সাসপেন্ডেড সলিড রিডাকশনও হয়ে যায়। তো এখন সুয়েজ ট্রিটমেন্টের মূল কাজটাই হচ্ছে যে সুয়েজ ট্রিটমেন্ট করে আমরা বিওডি এবং সাসপেন্ডেড সলিডস রিডিউস করে এমন একটা লেভেলে নিয়ে আসবো যে লেভেলটা আমাদের যে ডিসচার্জ স্ট্যান্ডার্ড আছে তার চেয়ে কমিয়ে নিয়ে আসবো, এবং তার ফলে আমরা ওটাকে ডিসচার্জ করতে পারবো। এখন স্মল বোর সুয়ারেজ সিস্টেমে এই
টোটাল ট্রিটমেন্টের একটা আংশিক ট্রিটমেন্ট সেপটিক ট্যাঙ্কেই হয়ে যাচ্ছে। তো সুতরাং সেপটিক ট্যাঙ্কে যদি হয়ে যায় তাহলে আমার মানে অফসাইট ট্রিটমেন্ট প্ল্যান্টে যেখানে স্মল বোর সুয়ার নেটওয়ার্ক আলটিমেটলি যে ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাবে সেখানে আমার ট্রিটমেন্ট কষ্ট কমে যাবে, ট্রিটমেন্টের জন্য আমার যে ডিজাইন সেটাও আমার মানে মানে কমে যাবে এবং ডিজাইন রিকোয়ারমেন্টটা কমে যাবে এবং কষ্ট কমে যাবে। সুতরাং স্মল বোর সুয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কস্টটাও কম লাগছে বিকজ সেপটিক ট্যাঙ্ক ডাজ দি পার্শিয়াল ট্রিটমেন্ট। ওকে, তাহলে আমি যদি সামারাইজ করি এখন আমার টেকনিক্যাল অ্যাডভান্টেজ অফ স্মল বোর সুয়ারেজ সিস্টেম কি হতে পারে। Technical advantages of a small bore sewerage system: sewer sizes could be reduced because each septic tank acts as a balancing tank, largely eliminating surge. এটার মানে হচ্ছে ওই যে peak flow attenuation, because the peak flow is attenuated in septic tanks, therefore sewer sizes can be reduced significantly. তারপর 2 নাম্বার হচ্ছে since wastewater contains minimum solids, sewer gradient can be substantially reduced because of reduced self-cleansing velocity requirements. Self-cleansing velocity আসলে থিওরিটিক্যালি দরকারই হয় না, তারপরেও শুধুমাত্র ওয়েস্ট ওয়াটার ফ্লো মেনটেন করার জন্য একটা স্মলার গ্রেডিয়েন্ট দেওয়া হয় আর কি। কিন্তু এটা যেহেতু সিগনিফিকেন্টলি রিডিউসড হয়ে যায় সেই জন্য এটা এখানে কস্ট সেভিংস হয় আর কি। আরেকটা হচ্ছে যে সুয়ার ব্লকেজেস আর মিনিমাল, এখানে সুয়ার ব্লক হওয়ার খুব সম্ভাবনা খুবই কম থাকে, যেটা কনভেনশনাল সুয়ারেজ সিস্টেমে হওয়ার সম্ভাবনা থাকে, কারণ সেপটিক ট্যাঙ্কে মোস্ট অফ দ্য সলিডস আর রিটেইনড। আর কি ভলিউম অফ এক্সকাভেশন ইজ কনসিডারেবলি রিডিউসড বিকজ অফ স্মলার সুয়ার্স অ্যান্ড লোয়ার সুয়ার গ্রেডিয়েন্ট। ঠিক আছে, আর হচ্ছে সলিডস হ্যান্ডলিং এট দ্য ট্রিটমেন্ট প্ল্যান্ট ইজ অলসো মিনিমাম, কারণ ওই সলিডস তো সব বেশিরভাগ সেপটিক ট্যাঙ্কে থেকে যাচ্ছে, সুতরাং ট্রিটমেন্ট প্ল্যান্টেও আসলে সলিডস হ্যান্ডলিং মিনিমাম হয়ে যায় আর কি। আর হচ্ছে রিলেটিভলি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, রিলেটিভলি র্যাপিড কনস্ট্রাকশন ইজ পসিবল বিকজ অফ লেসার ভলিউম অফ এক্সকাভেশন অ্যান্ড ফিউয়ার ম্যানহোলস। আমার এক্সকাভেশন ভলিউমটাও কমে যাচ্ছে because of মানে lower gradient and lower sewer sizes, excavation ভলিউমটা কমে যাচ্ছে এবং আর পাশাপাশি আমার নাম্বার অফ ম্যানহোলসটাও কমে যাচ্ছে, সুতরাং আমার কনস্ট্রাকশনটা র্যাপিড হবে কম্পেয়ার টু কনভেনশনাল সুয়ার সিস্টেম। আচ্ছা, ইকোনমিক আমি যদি বলি ইকোনমিক অ্যাসপেক্টস অফ এ স্মল বোর সুয়ার সিস্টেম, তাহলে ক্যাপিটাল কস্টের ক্ষেত্রে যদি ক্যাপিটাল কস্টের কথা যদি বলি, ইনভেস্টমেন্ট, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট যেটা আর কি, সেটাও কম লাগবে আমাদের। রিডাকশন ইন ইনিশিয়াল ক্যাপিটাল কস্ট ফর স্মল বোর সুয়ারেজ সিস্টেম কম্পেয়ার টু কনভেনশনাল সুয়ারেজ সিস্টেম ডিউ টু reduction in sewer sizes, reduction in grades by gradients which reduces excavation cost, reduction in number of manholes which is replaced by flushing points, reduction in hydraulic and organic loading in the treatment plant, and less costly pumps with minimal solids handling required in the treatment plant. এই কয়েকটা কারণে আমার ক্যাপিটাল কস্ট কম লাগবে স্মল বোর সুয়ারেজ সিস্টেম কনভেনশনাল সুয়ারের তুলনায়। আরেকটা হচ্ছে ইনক্রিজ ইন ইনিশিয়াল ক্যাপিটাল কস্ট ফর এসবিএস সিস্টেম ইজ ডিউ টু ইনস্টলেশন অফ নিউ সেপটিক ট্যাঙ্কস ফর নিউ সিস্টেম। আমি যদি কোথাও স্মল বোর সুয়ারেজ সিস্টেম করি তাহলে মানে আমরা তো এক্সিস্টিং হাউস হোল্ডে যে সমস্ত সেপটিক ট্যাঙ্ক আছে সেগুলোকেই আমি কানেক্ট করবো সুয়ার নেটওয়ার্কে, স্মল বোর সুয়ার নেটওয়ার্কের সঙ্গে। কিন্তু যদি কোথাও কোনো নতুন একটা বিল্ডিং হয় আবার সেখানে যদি স্মল বোর সুয়ারেজ নেটওয়ার্ক থাকে তাহলে সেখানে কিন্তু তাকে আবার সেপটিক ট্যাঙ্কটা কনস্ট্রাকশন করে নিতে হবে, সুতরাং ওইটা করে নিতে হবে, কারণ সেপটিক ট্যাঙ্কের অ্যাডভান্টেজটা নিয়েই কিন্তু আমি স্মল বোর সুয়ারেজ সিস্টেম করছি, সুতরাং সেপটিক ট্যাঙ্ক ছাড়া স্মল বোর সুয়ারেজ সিস্টেম আসলে কাজ করবে না আর কি। আর ইনস্টলেশন অফ ফ্ল্যাশিং পয়েন্টস, এই সমস্ত এই দুটো কারণে হয়তো ক্যাপিটাল কস্ট একটু বাড়বে, কিন্তু ওভারঅল কিন্তু ক্যাপিটাল কস্ট অনেক কম লাগবে কম্পেয়ার টু কনভেনশনাল সুয়ারেজ সিস্টেম। আর reduction in maintenance cost for small bore sewerage system compared to conventional sewerage system is due to fewer manholes, manhole সংখ্যাই তো কমে যাচ্ছে, তো সুতরাং মেইনটেনেন্স কস্টও কমে যাবে। less frequent cleaning of sewers, কারণ সুয়ার ক্লিনিং খুব মানে ফ্রিকোয়েন্টলি করা লাগবে না বিকজ অফ মিনিমাম পসিবিলিটি অফ সুয়ার ব্লকেজ, যেহেতু সলিডস রিটেইন করা আছে সেপটিক ট্যাঙ্কে,
সুয়ার নেটওয়ার্কের মধ্যে তেমন সলিডস আসবে না, সেজন্য এটা সুয়ার ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না, সেজন্য ক্লিনিং অফ সুয়ারসটাও লেস ফ্রিকুয়েন্ট আর কি। আর রিডিউস ক্লাস হ্যান্ডলিং রিকোয়ার্ড এট দ্য ট্রিটমেন্ট প্ল্যান। আর হচ্ছে তোমার ইনক্রিজ ইন মেইনটেনেন্স কস্ট ফর এসবিএস সিস্টেম ডিউ টু ডিসলাজিং অফ সেপটিক ট্যাঙ্কস। এই একটা শুধুমাত্র মেইনটেনেন্স বেশি লাগবে স্মল বোর সুয়ারেজ সিস্টেমে, সেটা হচ্ছে সেপটিক ট্যাঙ্কের ডিজাইন অনুযায়ী সেপটিক ট্যাঙ্কের ডিসলাজিং ইন্টারভেল যেটা থাকবে ডিজাইনে, সেই ডিজাইন ইন্টারভেল পর তোমাকে এই সেপটিক ট্যাঙ্কটা ডিসলাজ করতে হবে, যেটা কনভেনশনাল সুয়ারেজ সিস্টেমের কোনো প্রশ্ন আসে না। কনভেনশনাল সুয়ারেজ সিস্টেমে তো কোনো সেপটিক ট্যাঙ্ক নাই, কিন্তু স্মল বোর সুয়ারেজের ক্ষেত্রে সেপটিক ট্যাঙ্ক যেহেতু আছে সেজন্য এটাকে ডিসলাজ করতে হবে 2 বছর পরে বা 3 বছর পরে বা এন ভ্যালু যেটা আর কি সেই কয়েক বছর পর আর কি। আর ফ্ল্যাশিং অফ সুয়ার্স। তো এই হচ্ছে তোমার সেপটিক ট্যাঙ্কের সঙ্গে ইন্টিগ্রেটেড যে সুয়ার সিস্টেম, যেটাকে আমরা বলি স্মল বোর সুয়ারেজ সিস্টেম। স্মল বোর সুয়ারেজ সিস্টেমকে আমরা কম্পেয়ার করলাম কনভেনশনাল সুয়ারেজ সিস্টেমের সঙ্গে, এবং আমরা দেখতে পেলাম যে স্মল বোর সুয়ারেজের বেশ কিছু অ্যাডভান্টেজ আমরা পাই বিকজ অফ দি এক্সিস্টেন্স অফ দি সেপটিক ট্যাঙ্কস ইন ইচ হাউসহোল্ড। প্রতিটা হাউসহোল্ডে সেপটিক ট্যাঙ্ক থাকার ফলে আমরা যে অ্যাডভান্টেজটা পাই, সেই অ্যাডভান্টেজটাই কাজে লাগিয়ে আমরা স্মল বোর সুয়ার নেটওয়ার্ক দিয়ে সেপটিক ট্যাঙ্কের এফ্লুয়েন্টটাকে ডিসপোজ করতে পারি সেফলি। এবং সেক্ষেত্রে এই স্মল বোর সুয়ার নেটওয়ার্ক যেটা আমরা করি বা এবং এটার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড ট্রিটমেন্ট, অফসাইট ট্রিটমেন্ট, সেটা কনভেনশনাল সুয়ারেজ এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ট্রিটমেন্টের চাইতে অনেক কম খরচে আমরা এটা করতে পারি। ওকে, applicability. Small bore sewerage system should be significantly cheaper in old developments where septic tanks are already in existence. যেখানে অলরেডি সেপটিক ট্যাঙ্ক আছে কিন্তু সেপটিক ট্যাঙ্ক এফ্লুয়েন্ট ডিসপোজাল করা খুব চ্যালেঞ্জিং, সেখানে আমরা যদি এই স্মল বোর সুয়ার নেটওয়ার্কটা করি তাহলে দ্যাট উইল বি সিগনিফিকেন্টলি চিপার। কিন্তু যদি নতুন কোনো হয়, হ্যাঁ, মেবি মার্জিনালি চিপার ফর নিউ ডেভেলপমেন্টস বিকজ অফ হাই কস্ট অফ সেপটিক ট্যাঙ্কস। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্য মনে করো নতুন কোনো এরিয়া বা শহর ডেভেলপ হচ্ছে আর কি, সেখানে যদি আমি মনে করি স্মল বোর সুয়ারেজ সিস্টেম করব, তাহলে সেক্ষেত্রে কস্ট একটু বেশি লাগবে, কারণ ওই সেপটিক ট্যাঙ্কের কস্ট গুলো তখন চলে আসবে আর কি, সেই জন্য আর কি। মেরিট শুড বি অ্যাসেসড ফর ইন্ডিভিজুয়াল কেসেস কনসিডারিং লোকাল কন্ডিশনস। প্রত্যেকটা ক্ষেত্রেই মেরিটসটা যাচাই করতে হবে বেসড অন লোকাল কন্ডিশন। তো এটাই আমি ডিসকাস করতে চাইছিলাম। এটা মানে আর স্মল বোর সুয়ারের ডিজাইনটা যেটা তোমরা কনভেনশনাল সুয়ারেজ সিস্টেম যেভাবে ডিজাইন করেছো এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে তুমি এখানেও সেই সুয়ার পাইপ সাইজ ডিজাইন করতে পারো, স্লোপ ডিজাইন করতে পারো, বাট ওই অ্যাডভান্টেজ গুলো কনসিডার করে আর কি। হ্যাঁ, তাহলে ডিজাইন প্রিন্সিপল ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ কনভেনশনাল সুয়ারেজ সিস্টেম। তো কিন্তু আমরা বিকজ অফ দি সেপটিক ট্যাঙ্ক ফাংশনস আমরা এখানে স্মল বোর সুয়ারেজে বেশ কিছু অ্যাডভান্টেজ পাচ্ছি, এবং আলটিমেটলি আমরা খুব কম খরচে স্মল বোর সুয়ার নেটওয়ার্কটা করতে পারি আর কি। সো আমি আজকের ডিসকাশন, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। আমার 2 পিরিয়ড শেষ হয়ে গেছে, আমরা তাহলে এখানে স্টপ করবো আর কি। তোমাদের যদি সেপটিক ট্যাঙ্ক ডিজাইন, সোক ওয়েল ডিজাইন অথবা এই স্মল বোর সুয়ার নেট সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন বা কোনো কনফিউশন থাকে তাহলে বলো। কি নাই মনে হচ্ছে? আমার পক্ষ থেকে আপাতত কোনো কোশ্চেন নেই স্যার। আচ্ছা, গুড। কারো কোনো আছে কিছু প্রশ্ন বা কোনো ক্লারিফিকেশন? তোমাদেরকে আমি স্মল বোর সুয়ারের নেটওয়ার্কের ইয়েটা দেই নাই বোধহয় এখনো, না আপলোড করি নাই, সেটা আমি করে দিব। হ্যাঁ, আচ্ছা আমি করে দিব। ঠিক আছে, তাহলে আমি এই শেয়ারিংটা স্টপ করছি এবং তোমাদের এখন আমি একটু পার্সেন্টেজটা দিব আর কি।